হরে কৃষ্ণ। এই জায়গাটা হলো নন্দনবন। নন্দ মহারাজ এখানে পুত্র লাভের আশাতে তপস্যা করেছিলেন। মহারাজের বাহন কুকুর। তখন ভগবান প্রকট হইয়া ওনাদেরকে আশীর্বাদ করেছিলেন। ওই সেই বিগ্রহ ভগবান বিষ্ণু আর এদিকে মা যশোদা আনন্দ মহারাজ। হরে কৃষ্ণ। এই জায়গাটাতে নন্দ মহারাজ এবং যশোদা মাইয়া তপস্যা করেছিলেন শ্রীকৃষ্ণকে ওনাদের পুত্র রূপে পাওয়ার জন্য। হরে কৃষ্ণ। আমরা এখন এসেছি ভক্ত প্রহ্লাদের মন্দিরে। এটা হলো প্রহ্লাদ কুণ্ড। এই জায়গাতেই হোলিকা মানে প্রহ্লাদের যিনি পিসি হিরণ্যকশিপুর বোন, তিনি এই জায়গাতেই একটা কুণ্ডে অগ্নিকুণ্ডের ওপরে প্রহ্লাদকে নিয়ে বসেছিলেন এবং সেখানে হিরণ্যকশিপুর বোনের মানে হোলিকার মৃত্যু হয়েছিল এবং প্রহ্লাদ সেই অগ্নিকুণ্ড থেকেও বেঁচে গিয়েছিলেন নৃসিংহদেবের কৃপাতে। তো সেই জন্য এখানে প্রত্যেক বছর মেলা বসে এবং সেই মেলাতে এরকমভাবে হোলিকাকে এরকমভাবেই রাখা হয়। সেই যে ছাইটা হয় সেই ছাই দিয়ে ভক্তরা, সেই ছাই উড়ে ভক্তরা হোলি খেলে। এটা হলো প্রহ্লাদ মহারাজের গ্রাম। হ্যালো একটু যাবো। সেই তো বাঁশি বেনু এবং মুরারি কি কি বাজাইতেন? বাঁশি বেনু আর মুরারি। হ্যাঁ, তো বেনু যখন ছড়াইতেন তখন উনি কি করতেন? বেনু বেনু যখন ছড়াইতেন, বেনু ছড়াইতে ভগবান বেনু বাজাইতেন। আর ভগবানের যখন মা যশোদা রান্না বান্না করার সময় হতো, ভগবানের খাওয়ানোর সময় হতো, তখন ভগবান মুরারি বাজাইতেন। আর যখন গোপিকাদেরকে হ্রাস করার জন্য বা গোপিকাদের ডাকার জন্য উনি কি করতেন? বাঁশি বাজাইতেন। বুঝছেন? এই জন্য সবাই করে যে গাছের নিচে একটু বাঁশির শব্দ শুনত। বাঁশির শব্দ কার জন্য বাজাইতেন? গোপীদের জন্য। একই জিনিস তিনবার বাজাইতেন। একটা কি? বাঁশি, মুরারি, বেনু। বাঁশি বাজাইতেন কার জন্য? গোপিকাদের জন্য। আর বেনু বেনু বাজাইতেন কার জন্য? যখন বেনু চড়াইতো তখন বেনু বাজাইতেন। আর মুরুরি বাজাইতো কখন? যখন খাওয়ানোর সময় হতো তখন। এই মা যশোদা খাওয়ান নিয়ে এখানে এসে ইয়া করতেন। হ্যাঁ, খাওয়ান নিয়ে এসে খুঁজতো কোথায় গোপাল। মানে ভগবান তো খেলায় এত মগ্ন হয়ে যেত যে খাওয়ানোর কথা ভুলে যেত গা। সকাদের সাথে পাইলে মা গুলো দেখতে না এরকম করতো,
এই ক্রিয়ে ছেলেটা এখনো 10টা বাজে গেছে সকালে, এখনো 12টা বাজে গেছে, এখনো খাইতে আসে না। হ্যাঁ, তখন ওই যে মা যশোদা খাওয়ান নিয়ে খুঁজতে খুঁজতে এখানে আসতো। আর মা যশোদার পিছন থেকে গোপাল 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 তো আর শুনে না, ওই যে সিদাম সুদাম ভাই বলরাম এদের সাথে এই যে কুণ্ডের মাঝে ঝাঁপ দিত। হ্যাঁ, এই বিভিন্ন রকম খেলা খেলতো, খেলায় এমন মগ্ন হয়ে যেত যে মানে খাওয়ানোর কথাই ভুলে যেত। তো হ্যাঁ, জয় খেলন বন কি জয়। আমরা এখন খেলন বনে আসছি, আর এটা হচ্ছে খেলন বন বিহারী ভগবান, ঠিক আছে? তো এখন এখানে আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ, খেলন বন। আজকে আমরা অনেকগুলো বন দর্শন করতেছি। এগুলো কিন্তু বৃন্দাবনে মেন হচ্ছে 12টা বন। বৃন্দাবনে মেন আমরা এখন এসেছি খেলন বনে। বৃন্দাবন, এরপরে হচ্ছে যে আপনার বন, এরপরে হচ্ছে যে মহাবন। সুন্দর। যশোদা মায়ের কাছে কৃষ্ণ, এখানে পুচকু কৃষ্ণ শুয়ে আছে। এই হলো শ্রী খেলন বন রমন বিহারীজি মহারাজ। আমরা এখন এসেছি রামঘাটে। ইয়ারস বারণী পান করে, হ্যাঁ, বারণী পান করে উন্মত্ত হইয়া উনি যমুনাকে ডাকতে যে, কারণ যমুনার পারে উনি রাস করবে, ঠিক আছে? এখানে বলরাম রাস করেছিল। হ্যাঁ, তো ডাক্তার যমুনা আসতেছে না। হ্যাঁ, কেননা বলরাম হচ্ছে কি বড় ভাই। হ্যাঁ, কারণ যমুনা দেবীর সাথে বিবাহ কার সাথে হয়েছে? কৃষ্ণের সাথে না। এখন বলরাম ডাকতেছে আর আসতেছে না। তখন বলরাম কি করছে, কোত করে, হ্যাঁ, এরকম নাঙ্গল যখন লাগাইছে না, নাঙ্গল দিয়ে টান যখন দিচ্ছে, তখন যমুনা পরে ভয়ে ভরে চলে আসছে, ঠিক আছে? পরে এখানে বলরাম রাস করেছিল, ঠিক আছে? এই জন্য এই জায়গাটা হচ্ছে রামঘাট। কি ঘাট? রামঘাট। জয় বলরাম ভাইয়া কি জয়। বৃন্দাবনে 12টা বন আছে, এর মধ্যে 5টা বন হচ্ছে গিয়ে বলরামের, আর 7টা হচ্ছে গিয়ে কৃষ্ণ। হ্যাঁ, আর এইদিকে যে বন, ওইদিকে হচ্ছে যমুনা নদী। জয় বলরাম ভাইয়া কি জয় কি জয়। দাও ভাইয়া, দাও ভাইয়া, দাও ভাইয়া। তো বৃন্দাবনে এরকম এত মাটি পাওয়া যাচ্ছে, তুমি দুর্গাপুর বা কলকাতায় এই জিনিসটা পাবে না। সেই জন্য এদিকটা কিছু, এদিকটা জল হয় না, সেইখানটা জল হয়ে গেলে বলে কি গোটাই ভেসে যাবে নাকি? কি সুন্দর ফাটে ফাটে। আমার গ্রাম্য পরিবেশ ভালো লাগে। শরীর ফাটলে এখানে বসে থাক। না, গ্রাম্য পরিবেশ ভালো আমারও লাগে। যা দরকার তো চলে যাচ্ছে, দেখি কি কিনছে? না জল 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 খেয়ে জল 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 জল। কি অবস্থা, আমার মা আমাকে যা ইচ্ছা বোঝাচ্ছে। कितना रुपया है?